বাদ ভাইপো অভিষেক, নতুন মঞ্চের পথে তৃণমূল। রাজপাট যাওয়ার সঙ্গে সঙ্গে বাঘের দাপটও কমে গিয়েছে। স্পষ্টভাবে বলি, তৃণমূল হেরে যাওয়ার পর দলের নেতাদের দাপট কমেছে। দলের অন্দরে তৈরি হয়েছে গুমোট পরিবেশ। আগে দলের নেতারা বৈঠক থেকে বেরিয়ে হাসি মুখে যথেষ্ট অ্যাক্টিভলি বাইট দিতেন, কিন্তু এখনকার ছবি একেবারেই আলাদা। চোখে মুখে ভয়ের পরিবেশ। নেতার বদলে দলের টার্ন চেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল বস দাদা, সর্বভারতীয় সম্পাদকী এসব শব্দে। ক্ষমতার পড়ে যেতেই সব অতীত এখন। দলের জুনিয়র থেকে সিনিয়ররা এতদিন অভিষেককে বস দাদা এইসব বলে সম্বোধন করতেন, সেই ভয়ের পরিবেশও উধাও। তৃণমূলের যুবরাজের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে 7-5 ভাবছেন না কেউই। তৃণমূল হেরে যাওয়ার পর থেকে বিধায়কের সঙ্গে সঙ্গে বারংবার বৈঠক করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মাননীয়া বলেছেন, যারা দল থেকে বেরিয়ে যেতে চান বেরিয়ে যেতেই পারেন। তৃণমূল সুপ্রিমো বৈঠকের পাশাপাশি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বিধায়ক কুণাল ঘোষ, সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৈঠক করেন। প্রায় 40 মিনিটের বৈঠক হয় 4 জনের। সূত্রের খবর, উত্তর কলকাতার সংগঠনের দুর্দশা নিয়ে সরব হয়েছেন এন্টালি বিধায়ক সন্দীপন। ক্ষোভ উগরে দিয়েছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে। অন্যদিকে কুণাল প্রশ্ন তুলেছেন ছাত্র যুব সংগঠনের নেতৃত্বের বদল না হওয়া নিয়ে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়েছিলেন উলুবেরিয়া নিয়ে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিষেকের ডায়মন্ড হারবার মডেল নিয়ে তোপ দাগেন। জাহাঙ্গীরের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ঋতব্রত। অভিষেকের সামনে যারা এতদিন প্রশ্ন করতে পারতেন না, তারা এবার প্রশ্ন করছেন। বলা যায় অভিষেকের বর্তমান অবস্থা করুণ। সবাই প্রশ্ন করলেও অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেও মাননীয়া এখনো অভিষেকের পাশেই রয়েছেন। রাজনৈতিক মহল এত কিছুর পর বলছে আস্তে আস্তে করে তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের পাশ থেকে সবাই সরে যাবে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। অভিষেককে সরিয়ে তৈরি হবে তৃণমূল নতুন মঞ্চ। কারণ অভিষেকের ওপর রাগ একজনের নয়, একাধিক জনের। সাংসদ, বিধায়ক সবাই আস্তে আস্তে করে তেড়ে আসছেন অভিষেকের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করবেন? একটা দলকে আগের জায়গায় ফিরে পেতে গেলে তো হাজার হাজার কর্মী জনসমর্থনকে পাশে লাগে, কিন্তু রাজনৈতিক মহল বলছে অভিষেক থাকলে কেউই থাকবে না। এরপর কি মমতাও মুখ ফিরিয়ে নিয়ে যুবরাজকে বাদ দিয়েই নতুন মঞ্চ করবেন? নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।